আপনি ইসলামকে দোষ দিচ্ছেন। আমি তো কোনো ধর্মকে ছোট করি না, আমার উচিত না, কেন ছোট করব? কোন একটা ব্যক্তির জন্য তার ধর্মকে আমি ছোট বড় কথা বলতে পারি না, ঠিক না? কোন একজন কুলাঙ্গারের জন্য সেই ধর্মের সমস্ত লোককে আমি বাজে শব্দ আক্রমণ করতে পারি না। ইসলাম আমাকে নিষেধ করে, আমার দ্বীন আমার জবানে লাগাম লাগিয়ে দিয়েছে। ফেসবুক, হোয়াটসঅ্যাপ, সোশ্যাল সাইটে বর্তমান যাবার মতো না, যেভাবে ইসলাম খেলে বাজে বাজে কথা চলছে। কেন রে ভাই? আমরা তো অন্যকে কিছু বলি না। এখন যেটা গোটা পৃথিবী জুড়ে চলছে, আইলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শুধু এটা ভারতের মাসলা আর নাই, গোটা পৃথিবী হুজুর, গোটা পৃথিবীর হুজুর, কুল কায়নাতের হুজুর, পৃথিবীকে জমিনের হুজুর, আসমানের হুজুর, দুনিয়ার হুজুর, জান্নাতের হুজুর। জোরে বলো, আর জোরে বলা গেল মানুষের নবী, ফেরেশতার নবী। জোরে বলো সুবহানাল্লাহ। গতকালকে মানে আজকে ফজরে যেটা গেল, কিছু কুলাঙ্গার মিডিয়ায় দেখলো, ওই আমাদের হুগলি শ্রীরামপুরের আগে মিডিয়ায় দেখলো প্রশাসন ভাইরা আশ্বাস দিয়েছে নাকি ৩-৪ জনকে অ্যারেস্ট করেছে প্রশাসন। কালকে সকালের মধ্যে ৬-৭ জন ছিল, সবাইকে নাকি অ্যারেস্ট করবে বলেছে। দেখি প্রশাসন ভাইদের আইনের উপর আমাদের আস্থা আছে, ছিল, আছে, থাকবে, ঠিক না ভুল বলছি? আজ আমরা আমাদের সংবিধানের উপর আস্থা রেখেছি, আমার দেশ আমাদের দেশ, ঠিক না ভুল বলছি? কিছু কুলাঙ্গার সিসিটিভি ফুটেজে এলো, গাড়ির ছাদের উপর থেকে একটা পশু আছে, খুব লাভ দেয়, ঘেউ ঘেউ করে বাজারে। কে বলে? ডগ। ডগ মানে কি? আমরা বিদেশি ভাষা শুনতে ভালো লাগলো। ডগ মানে কি? ওই রকম লাভ দিয়ে হুজুর সাহেব ভালোবাসার ব্যানারটা ছিঁড়ে রাস্তায় ঘিসড়ে ঘিসড়ে। কেন রে ভাই? আমি তো তোর বাড়ির ছাদে টাঙাইনি। কেন রে ভাই? তোমারও তো ধর্মের ব্যানার আছে, লাগাও না ভাই। কে মানা করেছে? কেন হিংসা? হিংসা কথা ঠিক না ভুল বলছি? কিসের হিংসা? হিংসা কি ভাবলে 3টে ব্যানার ছেড়ে আমাদের অন্তর থেকে হুজুরের ভালোবাসা মুছে যাবে? ওদের জ্ঞান নাই। আমরা হুজুরকে ভালোবাসা হযরত বেলাল থেকে শিখে নিয়েছি। হুজুরের মহব্বত হযরত বেলাল হাবশী থেকে আমরা শিখে ফেলেছি। জোরে বলো আমার ভাইয়েরা, বাপজান। উত্তর প্রদেশের কয়েকটা ভিডিও দেখলাম, সব প্রশাসনকে দিয়ে সব ব্যানারগুলোকে খোলা হচ্ছে। কেন রে ভাই? আমাদের উচিত নয় মন্দিরের সামনে গিয়ে ওরকম ব্যানার টাঙিয়ে দেওয়া, এটা আমাদের উচিত না। কেন টাঙাবো আমি? ঠিক না ভুল বলছি? কোন অন্য ধর্মের ভাইয়ের উচিত না মসজিদের সামনে তার ধর্মের ব্যানার টাঙানো? কেন ঝগড়া হবে? আপনি আপনার ধর্মের জায়গায় টাঙাবেন, আমি আমার ধর্মীয় জায়গায় টাঙাবো। আপনি আপনার বাড়ির সামনে টাঙাবেন, আমি আমার ঘরের সামনে। আপনি আপনার ভালোবাসা প্রকাশ করতে পারলে আমি আমার ভালোবাসা কেন প্রকাশ করতে পারবো না? বল না, ঠিক কি জুলুম শুরু হয়ে গেল। তবে প্রশাসন ভাইয়ের আশ্বাস দিতে কালকে সকাল অবধি দেখি আইনের প্রতি আমাদের আস্থা আছে। আইনকে সম্মান দিতে হবে, যেই হোক আইনের ঊর্ধ্বে কেউ নয়। ঠিক না ভুল? আল্লাহ পাক এসব জালেমদের হাত থেকে আল্লাহ আমাদের হেফাজত করে। বলুন আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আমার ভাইয়েরা, বাপজানেরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বীরা, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা ইসলাম জাহানের দ্বিতীয় খলিফা, এত সম্মান আল্লাহ ওনাকে দিয়েছে। দ্বীনের জন্য যে খেদমত, আল্লাহ রাসূল বলেছেন ওমর জান্নাতে গিয়ে তোমার ঘরটা আমি রাসূলুল্লাহ দেখেছি। জোরে বল। আল্লাহ রাসূল বলেন, তিরমিজি শরীফের riwayat এসেছে, ইক্তাদু বিল্লাযাইন মিন বাদি মিন আসহাবি আবী বকর ও ওমর। আমি নবী, আমার পরে আমার সাহাবাদের মধ্যে হতে তোমরা আমার আবু বকর সিদ্দিকের কাছে যাবে, আমার ওমর ফারুকের কাছে যাবে, তাদের দুজনকে তোমরা মেনে চলবে। জোরে বল। আল্লাহ নবী নববী শরীফে দাঁড়িয়ে গেলেন, ও যুবকেরা, ও আমার মুরব্বি বাজানেরা, মায়েরা, বোনেরা, বগিরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নববী শরীফে দাঁড়িয়ে আল্লাহ নবী ডাক দিয়েছেন। আল্লাহ নবী ডেকে নিয়ে, ও বাবা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, একবার এদিকে আসেন। লাব্বাইক রাসূলুল্লাহ, লাব্বাইক রাসূলুল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবী ওনার হাত কানে আল্লাহ নবী ডান হাতের নিচে চিপে নিয়ে আল্লাহ নবী ডাক দিয়ে দিলেন, ও বাবা ওমর
রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার এদিকে আসে, লাব্বাইক রাসূলুল্লাহ, লাব্বাইক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবীর কাছে দেখে দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী ওনার হাত কানে বাবাদের নিচে চেপে রে দুজনে দুটো হাতে দুদিক থেকে বুকের কাছে জড়িয়ে নে টুকটুক করে কেটে কেটে চলে যায়। আল্লাহ নবী জানিয়ে দে, ও বাবা সালাম, আমি নবী, একদিকে আমার আবু বকর, একদিকে আমার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। কাল কিয়ামতের ময়দানে, কাল হাসরের ময়দানে আমি নবী আল্লাহ পাকের সামনে এইভাবে উঠে দাঁড়াবো বাবা, এইভাবে উঠবো বাবা। একদিকে আমার আবু বকর, একদিকে আমার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। দুজনকে দুদিক থেকে কাল কিয়ামতের ময়দানে, কাল হাসরের ময়দানে আল্লাহ পাকের সামনে এইভাবে উঠে দাঁড়াবো। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। একদিকে আবু বকর, একদিকে ওমর, দুজনকে জড়িয়ে নিয়ে কিয়ামতে উঠবো। জোরে বলুন। হাদিস শরীফে এসেছে, এটা হলো হুজুরের ইশারা, দুজনকে পাশে নিয়েই ঘুমাবো। সুবহানাল্লাহ বললেন না, দুজনকে সাথে করে নিয়ে আমি থাকি। হুজুরের কাছে দুজন নাই, হযরত আবু বকর সিদ্দিক আছেন, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকালে ওসিয়ত করেছে, আমি মারা গেলে আমার লাশটা গোসল দেবে, কাফন পরাবে, জানাজা পড়াবে, দাফন করবে না। আমার লাশ হুজুরের জানাজা হুজুরের রওজা শরীফের বাইরে রেখে হুজুর রওজা শরীফের কাছে গিয়ে সালাম দিয়ে বলবে, বাল্য জীবনের সাথে হিজরাতের সাথে আবু বকর ইন্তেকাল হয়ে গেছে। উনি আশা করেছেন আপনার পাশের জায়গাটাই শোবে বলে। আপনি যদি না বলেন ওনার কোনো দুঃখ না, তবে আশা করে তো এইখানটাই শোবে, এটা বলবে। হুজুর ইন্তেকাল হলে ওনার ওসিয়ত অনুযায়ী জানাজা হলো। জানাজাটা হুজুরের রওজা শরীফের বাইরে রেখে সালাম দিয়ে জিজ্ঞাসা, আল্লাহ পাকের হুকুম, হুজুরের রওজা শরীফ থেকে আওয়াজ আসলো, হুজুরের রওজা শরীফ থেকে শব্দ, উদখুলুল হাবিবা ইলাল হাবিব, বন্ধুকে বন্ধুর কাছে রেখে দাও। জোরে বলো, আরেকটু জোরে বলা গেল না, বন্ধুকে বন্ধুর পাশে দাফন করে দাও। বলুন সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ইসলাম জাহানের দ্বিতীয় খলিফা ফজরের নামাজে দাঁড়ালেন। হুজুরকে আবু লুলু মাজুসি ছিল, খঞ্জারের বাড়ি হুজুরকে মেরে দিল। হযরত ওমর সাহাবাদের জীবনী বললে বুকটা ফেটে যায়। হুজুরের সাহাবাদের জীবনী যদি আপনি পড়েন, বুকটা ফেটে যাবে। আমার হুজুরের সাহাবী ছিলেন হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা। কোমরের এই জায়গার গোশতগুলো ছিল না। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা ওনার কোমরের এই গোশতগুলো ছিল না, হাড় ছিল খালি। উনি একজন মহিলা খাদেম ছিলেন, মহিলা। যখন খবর পেল হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আমার হুজুরের কাছে যাওয়া আসা করছে, মহিলাটি লোহা গরম করে এই কোমরে দিত, গোশতগুলো গলে গলে পানি হয়ে পড়ে যেত। হযরত ওমর ফারুকের জামানায় হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা জানতে পেরে গেলেন হযরত খাব্বাবের কোমরে গোশত নাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, খাব্বাব শুনেছি নাকি তোমার কোমরের গোশতগুলো নাই। না হুজুর। হযরত ওমরকে দেখালেন, খালি হাড় দেখা যায়, গোশত নাই, গর্ত হয়ে গেছে। কেন খাব্বাব? আই খলিফাতুল মুসলিমিন, আমি যখন মুসলমান হয়েছিলাম কাফের বেদিনগুলো আমাকে শুইয়ে দিয়ে আমার কোমরে লোহা গরম করে তারা আমার কোমরে দিয়ে দিত। আমার কোমরের ওই জায়গার গোশতগুলি সব গলে 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 পানি হয়ে চলে গেছে। আমি খাব্বাবের ওই জায়গায় আজও গোশত গজাই না। আল্লাহ দিন থেকে কিন্তু সরে না। সুবহানাল্লাহ বলবেন। সাহাবাদের জীবনী পড়লে বুক ফেটে যাবে। যে প্রেম, যে ভালোবাসা, যে মানা, যে মুহাব্বত তাদের অন্তরে আল্লাহ দিয়ে দিয়েছে। তাদের দিলে আল্লাহ যে ভালোবাসা সাহাবাদের অন্তরে আল্লাহ দিয়েছে। আল্লাহ
আল্লাহ এত খুশি হয়েছিল ওনাদের উপর, আল্লাহ পাক ভালোবেসে বলেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, তাদের উপর আমি আল্লাহ খুশি, তারাও আমি আল্লাহ আমার উপরে খুশি। বলুন না সুবহানাল্লাহ। আর একটু ভালোবাসায় বলা গেল না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ইসলাম জাহানের দ্বিতীয় খলিফা, সারা রাত উনি শরীরটা চাদর দিয়ে ঢেকে ঘুরতেন, কে কি অবস্থায় আছে, কে কি হালাতে আছে। আহা, ঘুরে ঘুরে একটা দিকে দেখছে মদিনা শরীফের বাইরে একটা তাবু লাগানো আছে আর আগুন চলছে। হুজুর লোক পাঠালেন, যাও তো কারাটা খবর নাও। খবর নেওয়া হলো, ওনারা বললেন আমরা মদিনা শরীফের বাইরে থেকে এসেছি, হযরত ওমর ফারুকের সঙ্গে একটা মোলাকাত করব। রাত হয়ে গেল আর আমরা মদিনা শরীফে যাই না, আগামীকাল ফজরের পরে যাব। তবে হঠাৎ করে একটু বিপদে পড়ে। কি হলো না, আমার বিবি হামেলা, আমার স্ত্রী হলো হামেলা, মানে পেটে বাচ্চা আছে। হঠাৎ করে বাচ্চা প্রসবের বেদনা উঠেছে। এই রাত্রিরে মুসাফির মানুষ কোথায় যায় বড় চিন্তিত। ফারুক আজম পরিচয় দিলেন না, ছুটে চলে গেলেন বাড়িতে। বিবিকে গিয়ে বললেন সওয়াব নিতে চাও? সওয়াব? আমার বিবি বললেন তাহলে তোমার লাকড়ি নিয়ে নাও, একটু ঘি নিয়ে নাও, একটু চাল নাও, চলো আমার সাথে। হযরত ওমর ফারুক আর ওনার স্ত্রী দুজনে মরুভূমিতে রাত্রিরে ছুটছেন। ছুটে ছুটে বাড়িতে গেলে বিবিকে বললেন যাও তাঁবুর ভেতরে যাও, উনি হামেলা, পেটে বাচ্চা, ওনার কাছে একটু সহযোগিতা করো। জোরে বলো। হযরত ওমর ফারুক বাইরে কিতাব এসেছে, চুলা ঠিক করেছে, আগুন জ্বালিয়ে চুলায় রান্না করে। ওই ব্যক্তিটি বলছে আমি ওমর ফারুককে চাকরের মতো হুকুম করেছি, যেটা বলেছি সেটাই করেছে, না বলে না, এটা এটা ওটা ওটা সবই করেছে। আল্লাহ আমার ঘরে একটা পুত্র সন্তান দিলে, ভেতর থেকে ওনার স্ত্রী বলে এই খলিফাতুল মুসলিমিন, আল্লাহ আপনার বন্ধুর ঘরে, আল্লাহ আপনার দরবারে মেহমানের ঘরে আল্লাহ পুত্র সন্তান। এই যে শব্দ খলিফাতুল মুসলিমিন, ওই আরার আজামি বলছে আমি ভয়ে ছিটকে দূরে চলে গেছে। উনি বলছে আমি এত জোর ভয় খেয়েছি আমার মাথার পাগড়ি খুলে গেছে। হে দূরে গিয়ে বলছে আপনি খলিফা? যাকে দেখলে নয়, যার নাম শুনলে কাইসারের রোম কাঁপে। কেসরা যার নামে কাঁপে, আপনি ওমর? ওমর ফারুক বলছে হ্যাঁ আমি ওমর। আপনাকে আমি চাকরের মতো হুকুম করেছি। উনি বলছেন কেন, কি হয়েছে? তুমি জানো না তুমি কোথায় এসেছো? এটা বলে মদিনা শরীফ, এটা হলো আমার রাসূলুল্লাহর শহর। এখানে আমিরের থেকে গরিবের সম্মানটা বেশি। বলুন না সুবহানাল্লাহ। এটা হলো আমার রাসূলুল্লাহর শহর। এই মদিনা শরীফে ধনী লোকের থেকে গরিবের সম্মানটা বেশি দেওয়া হয়। জোরে বলুন। আর একটু জোরে বলা গেল না। সেই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ইসলাম জাহানের দ্বিতীয় খলিফা, ইসলাম জাহানের দ্বিতীয় খলিফা। এত ইজ্জতে যে হুজুর বলেছে আমার ওমর হলো জান্নাতি। সুবহানাল্লাহ বললেন না, আমার ওমর উনি হলেন জান্নাতি। বলুন আলহামদুলিল্লাহ। জোরে বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ নবী হুজরা শরীফ থেকে বার হয়ে গেলেন। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাবারা, মায়েরা, বোনেরা, মগিরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে সাথে নিয়ে আল্লাহ নবী হযরত আমার ইবনে নাস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টুকটুক করে চলে গেলেন একটা খেজুরের বাগানের ভিতরে ঢুকে গিয়ে আল্লাহ নবী হুকুম করে দেন এই বাইরে দাঁড়িয়ে দাও, কাউকে ভিতরে ঢুকতে দেবে না, কাউকে ভিতরে আসতে দেবে না। আল্লাহ নবী খেজুরের বাগানের ভিতরে চলে গেলেন। কে যেন দাঁড়িয়ে গেল, আমি কি ভিতরে আসতে পারি, আমি কি ভিতরে ঢুকতে পারি? সাহাবী জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ, আমি বললাম আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে যেন দাঁড়িয়ে গেল, ভিতরে আসার অনুমতি খানা চেয়ে আল্লাহ নবী জানিয়ে দেন ও বাবা সাহাবী, উনাকে ভিতরে আসতে দাও, উনাকে জান্নাতের সংবাদ খানা দিয়ে দাও। দরওয়াজা খুলে গেল, টুকটুক করে যিনি ঢুকেছেন উনি অন্য কেউ নয়, উনি হলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলুন সুবহান। আর একটু জোরে বলুন সুবহান। আবারও কে যেন দাঁড়িয়ে গেল, আমি কি ভিতরে আসতে পারি, আমি কি ভিতরে ঢুকতে পারি? ইয়া রাসূলুল্লাহ, আমি বললাম আল্লাহ পাকের নবী কে যেন দাঁড়িয়ে গিয়ে খেজুরের বাগানে ঢোকার অনুমতি খানা চেয়ে নিও। আল্লাহ নবী জানিয়ে দেন ও বাবা সাহাবী, উনাকে ভিতরে
দাও, ওনাকে জান্নাতের সংবাদ খানা দিয়ে দাও। দরজা খুলে গেল, টুকটুক করে যিনি ঢুকেছেন উনি অন্য কেউ নয়, উনি হলেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। আবারও 3 নম্বরে কে দাঁড়িয়ে গেল, কিছুক্ষণ পরে আবারও কে দাঁড়িয়ে গেল, আবার বলছে আমি কি ভিতরে আসতে পারি, আমি কি ভিতরে প্রবেশ করতে পারি। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা, আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা বলে, আমি হুজুরকে বললাম হুজুর আবারও কে দাঁড়িয়ে বলে খেজুরের বাগানে ঢুকবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুক্ষণ পরে বললেন ওনাকে ভিতরে আসতে দাও, ওনাকে বলো উনিও জান্নাতি। 3 নম্বরে খেজুরের বাগানে দরজা খুলে গেল। 3 নম্বরে যিনি ঢুকলেন উনি হলেন হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা। জোরে বলুন না সুবহানাল্লাহ। হুজুর না দেখেই 3 জনকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিয়েছেন। জোরে বলবেন না। আল্লাহ নবী হযরত আলী को বলেছে রাদিয়াল্লাহু তাআলা, আলী তুমিও জান্নাতি। জোরে বলুন। কদিন আগে বাংলাদেশের বক্তার ভিডিও দেখলাম, যিনি বলছেন হুজুর নিজেও জানে না হুজুর জান্নাতে যাবে না জাহান্নামে যাবে। জোরে বলেন, আর একটু জোরে বলা গেল না। এসব কাফেরদের ওয়াজ তোমাদের ফোনে জায়গা পাচ্ছে কোথা থেকে? যদি বলে হুজুর আপনি কাফের বললেন, আমার এই মিডিয়া হচ্ছে, যদি আমার এই শব্দটা বলা ভুল হয় আমাকে বলবেন, আবার আমি সবার সামনে কান ধরে তওবা করে দেব। ভুল বললে অন্যায় স্বীকার করতে আমার কোনো দ্বিধা নাই। যদি কেউ বলে আমাদের নবী তিনিও জানে না হুজুর জান্নাতে যাবে না জাহান্নামে যাবে, আমি ওই ব্যক্তিটাকে কাফের বলেছি। যদি আমার এই কাফের বলা ভুল হয় আমাকে বলবেন, আমি কান ধরে অন্যায় স্বীকার করে তওবা করব, কোনো অসুবিধা নেই আমার। যদি ভুল বলে বলি আমি, আর যদি ঠিক বলি কাফেরদের থেকে দূরে থাকো। কাফেরদের বক্তব্য তোমাদের ফোনে জায়গা পাচ্ছে কোথা থেকে? কথা ঠিক বলছে না? কিসের বক্তা ওটা? এই কাফেরদের মুখের ভাষা হুজুর জানে না জান্নাতে যাবে না জাহান্নামে যাবে, ওগুলো আবার বক্তা হয়েছে। ওদের ওয়াজ শুনলে কুফরি শিখবে, মুহাম্মদ শিখবে না। ওদের ওয়াজ আমল করলে জাহান্নামের রাস্তা পাবে, জান্নাতের রাস্তা পাবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম ধরে ধরে আশারায়ে মুবাশশিরা 10 জন সাহাবাকে বলে তো তোমরা সব জান্নাতি। জোরে বলো, আর জোরে বলা গেল না। আলহামদুলিল্লাহ আমার হুজুরের সমস্ত সাহাবারাই জান্নাতি। জোরে বলো। বলে হুজুর জানেন না, শুধু এইখানেই থেমে নেই। কিয়ামতে হুজুরের যখন আমাদের হুজুরের যখন বিচার হবে, নবীর আমার বিচার হবে কিয়ামতে। আহা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কিয়ামতে তো আমাদের বিচারের থেকে বাঁচাবার জন্য হুজুর আল্লাহর কাছে দোয়া চাইতে থাকবেন। জোরে বলো। সিয়াসিসার হাদিস শরীফের কিতাবে এসেছে কিয়ামতে সব দল বেঁধে নবী আদম আলাইহিস সালামের কাছে যাবে। আয় নবী আদম আলাইহিস সালাম, আপনি আমাদের আদি পিতা, হুজুর আপনি আমাদের বাপ, আপনি দুনিয়ায় প্রথম এসেছেন, আমাদের জন্য আল্লাহকে সুপারিশ করে দেন। আদম নবী বলে ইযহাবু ইলা গায়রি, অন্য জনের কাছে যাও। কিয়ামতে ঘুরে 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 ঈসা আলাইহিস সালামের কাছে, হুজুর একটু আমাদের জন্য দোয়া চেয়ে দেন। ঈসা আলাইহিস সালাম ইযহাব ইলা গায়রি ইযহাব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের হুজুরের কাছে যখন সব দল বেঁধে যাবে, আমাদের নবী দূর থেকে দেখেই ডাকবেন, আনা লাহা, এসো আমার কাছে এসো, আমি তোমাদের জন্য একটু আল্লাহ পাকের দরবারে সুপারিশ শাফাআত চেয়ে দিই। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাকামে মাহমুদের সিজদায় পড়ে, মাকাম মানে জায়গা, মাহমুদ প্রশংসনীয় জায়গা। আল্লাহ নবী সিজদায় পড়ে জার জার হয়ে গেল। আল্লাহ পাক বলে হাবিব আজ কিয়ামত, আজকে আপনি কাঁদবেন। হাবিব কেন কাঁদেন আপনি? আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে কাঁদবেন, বলেন আল্লাহ আমার উম্মত বড় গুনাহগার, আল্লাহ আমার উম্মত বড় পাপী, আল্লাহ ওদের মাফ করে দাও, আল্লাহ ওদের মাফ করে দাও, আল্লাহ ওদের ক্ষমা করে দাও। হাদিস শরীফ এসেছে আল্লাহ পাক কিয়ামতে আমাদের নবীকে বলে ইরফা রাসাক ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইরফা রাসাক ইয়া মুহাম্মদ, হাবিব সিজদা থেকে মাথাটা উঠিয়ে নেন, আপনি আপনার গুনাহগারদের জন্য আমার কাছে দোয়া চান, আপনার সুপারিশে আমি আল্লাহ কবুল করে নেব।
আরেকটু জোরে বলা গেল না? হুজুর আমাদের করে জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতে আনার জন্য আল্লাহর কাছে কাঁদবে, আর আপনি বলছেন হুজুর নিজেও জানে না হুজুর কোথায় যাবে। তাদের আপনাদের ফোনে জায়গা পাচ্ছে। সানাউল্লাহ সিদ্দিকের রস শুনতে হবে না, বেঈমানের রস শুনলেন কি করে? কথা বলছেন না? সানাউল্লাহ সিদ্দিকের রসে বসতে হবে। তাহলে হুজুরের দুশমনদের রসটা মোবাইলে জায়গা পেয়ে গেল। সার্চ দিয়ে সব বেঈমানদের রসগুলো খুঁজে খুঁজে দেখছেন। দেখো দেখো কিয়ামতে বুঝবে কোন কাতারটা জান্নাতে যাচ্ছে আর কোন কাতারটা জাহান্নামে যাচ্ছে। যত পারবে হুজুরের বিরোধিতা করো, তো মনে রেখো কিয়ামতে আল্লাহর নবী বলবেন নাসিতু কামা নাসিতা, নাসিতু আমি রাসূল তোমায় ভুলে গেলাম, কামা যেমন নাসিতা তুমি আমাকে ভুলেছো। যেমন দুনিয়ায় আল্লাহ রাসূলকে ভুলে যাচ্ছ, হুজুরও কিন্তু কিয়ামতে ফিরিয়ে না আমিও ভুলে গেলাম। সেদিন কোন কাতারে দাঁড়াবে দুনিয়া থেকে ঠিক করো। আল্লাহ আমাদের করে হেফাজত করে, আল্লাহ বেঈমানদের কাছ থেকে আল্লাহ আমাদের করে সরিয়ে রাখে। বলুন আল্লাহুম্মা আমিন, বলেন আল্লাহুম্মা আমিন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা হুজুরকে আবু লুলু মাজুসি খঞ্জার মেরে দিয়েছিল। ফজরের নামাজ মেহরাবে পড়ে গেলে হুজুরের গোটা বুকটা ফুটো ফুটো হয়ে গেছে। আহা, হুজুরকে ওখান থেকে উঠিয়ে কাতারের পিছনে নিয়ে গিয়ে পানি দেয়া হয়েছিল। পানি ফুটো ফুটো থেকে পানিটা গলে গলে চলে যাচ্ছে। আহা, দুধ দিয়েছিল বাড়িতে নিয়ে গিয়ে লবণ, দুধও বার হয়ে যায়। হুজুর অসুস্থ, শহীদ হওয়ার আগে ছেলে হযরত আব্দুল্লাহকে বলে, আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা মনটা চাই যদি আল্লাহর নবীর পাশে জায়গা একটু পেতাম। আহা, বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেছে মা বাইনা বাইতি ও মিম্বারি রাউদাতুম মির রিয়াদিল জান্নাহ। আমি নবী আমার ঘর আর আমার মেম্বার এই জায়গাটা হলো আল্লাহ পাকের জান্নাতের বাগান সমূহের মধ্যে একটি বাগান। জোরে বলুন, মনটা চাই হুজুরের পাশে জায়গাতে শোবো। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে আমার সালামটা দেবে আর ওনাকে বলবে আমি বলেছি একটু হুজুরের পাশে জায়গাতে শোবো। যদি উনি না বলে আমার কোনো দুঃখ না, তবে একটু বলবে হুজুরের কাছে জায়গাতে শুতে আমি ওমর একটু আশা করেছি। আহা, বলেন না সুবহানাল্লাহ। আর একটু জোরে বলা গেল। হযরত আব্দুল্লাহ চলে গেলেন। ও যুবকেরা, আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাছে দেখি দাঁড়িয়ে আম্মা জানকে সালাম খানা জানিয়ে দেন। আম্মা জান আব্বা জান পাঠিয়ে দেন। আব্বা জানের মনের আশা, আব্বা জানের মনের চাওয়া আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে জাগাতে সময়, কাছে জাগাতে সময় আপনি যদি না বলে দেন, আপনি যদি মানা করে দেন, আব্বা জানের কোনো দুঃখ নয়, আব্বা জানের কোনো কষ্ট নয়। আম্মা জান, আব্বা জান তুমি আশা করে নে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে জাগাতে একটু সময়। ও যুবকেরা, শোনার সঙ্গে সঙ্গে আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখ ভরা পানি নিয়ে কেঁদে কেঁদে জানিয়ে দেন, কেঁদে কেঁদে শুনিয়ে দেন। ও বাবা জি হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তোমার আব্বাকে গিয়ে জানিয়ে দাও, তোমার আব্বাকে গিয়ে শুনিয়ে দাও আমি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার মনের আশা ছিল, আমার মনের চাওয়া ছিল বাপের কাছে শোবো, স্বামীর পাশে দিয়ে শোবো, স্বামীর কাছে শোবো, বাপের পাশে দিয়ে শোবো। ও বাবা আব্দুল্লাহ, তোমার আব্বা দানকে কি জানিয়ে দাও, তোমার আব্বা দান যখন এত আশা করে বলে পাঠিয়ে দে আমি আয়েশা ওই জায়গাতে আর শোবো না, আমি আয়েশা জায়গা খারাপ তোমার আব্বা দানকে দিয়ে দিলাম। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। জীবনের এটা একটা আশা ছিল, স্বামীর কাছে শোবো স্বামী নবী, আর বাপের পাশে শোবো বাবা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। এটা আমার একটা আশা ছিল। তবে তোমার আব্বা জান যখন এত শখ করে আমাকে বলেছে আর আমি ওখানে শোবো না, হুজুরের পাশে জায়গাতে আমি শোবার থেকে তোমার আব্বার শোয়াটাকে আমি আয়েশা প্রাধান্যটা একটু বেশি দিয়ে দিলাম। বলবেন না যাও তোমার আব্বাকে বলো ওটা আমি দিয়ে দিলাম। বলুন আলহামদুলিল্লাহ। এর পিছনে একটা কারণ ছিল,
আম্মা ইহসান করলেন ওনার উপরে। কারণ একটা পর্যায়ে চলে এসেছিল, মদিনা শরীফে মুনাফিকরা লটিয়ে দিল আল্লাহর রাসূল নাকি মা আয়েশাকে তালাক দিয়ে দিলেন। আহা, সেই যখন জিনাত তহমত মায়ের উপরে দিল, সাহাবাদের মধ্যে একটা গুম আঘাত চলে গেল, মুনাফিকরা লটালো। এই খবরটা শুনে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু উনি ছুটেছিলেন হুজুরের কাছে। আল্লাহর নবীর সামনে গিয়ে দাঁড়িয়ে গেলেন, ঝরঝর করে কাঁদছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি হুজুর আপনি দেবেন না, হুজুর এই বাড়িটার কান্না বন্ধ হবে না, হুজুর আপনি তালাক দেন। এই যে মায়ের জন্য ইহসান, জোরে বলো তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। সিলসিলায়ে মুজাদ্দিদুজ জামান, আওলাদে মুজাদ্দিদুজ জামান, সম্মানীয় পীরজাদা সওবান সিদ্দিকী সাহেব, আমার বন্ধু জানাব পীরজাদা সওবান সিদ্দিকী ভাই, নারে তাকবীর, নারে তাকবীর, আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, বাপজানেরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বিরা, ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি ভাই অনেক কম হয়ে গেছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু মায়ের জন্য হুজুরের কাছে একটু বলেছিলেন। মা সেদিনের ইহসানটা হুজুরের পাশে জায়গা ছেড়ে দিয়ে উনিও ইহসান দেখিয়ে দিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরত ওমর ফারুককে যখন বলা হলো যে আপনার জন্য জায়গাটা দিয়েছেন মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা, হুজুর খুশি হয়ে বললেন আলহামদুলিল্লাহ। তারপরেই বললেন আব্দুল্লাহ, হয়তো আমি বেঁচে আছি বলে উনি সামনে লজ্জায় না বলতে পারে না, আমি যখন ইন্তেকাল হব, শহীদ হয়ে যাব, আমার জানাজাটা বাইরে রেখে আরেক অনুমতি দিলে দাফন করবে না, করবে না। ইন্তেকাল হলে জানাজাটা বাইরে রেখে মাকে আবার বলেছে, মা ওমর হুজুরের পাশে শোয়াটা মা একটু মারহাবা দিয়ে সংবর্ধনা দিয়েছেন, বলুন সুবহানাল্লাহ। হুজুরের রওজা শরীফের পাশে খোঁড়া হচ্ছেন কবরগার হযরত ওমর ফারুক, সব সাহাবারা দেখছেন আর কাঁদছেন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু টুকটুক করে চলে গেলেন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু হুজুরের নিজের চাচাতো ভাই, জানার সামনে হুজুর বলেছেন রাইসুল মুফাসসিরিন, হিবরুল উম্মাহ, বাহরুল উলুম। আব্দুল্লাহ ইবনে আব্বাসের লাকাব হুজুর বলেছেন হিবরুল উম্মাহ, এটা হলো জাতির মেরুদণ্ড। জোরে বলুন বাহরুল উলুম, ইলমে সাগর দরিয়া। রাইসুল মুফাসসিরিন, মুফাসসিরদের সরদার। জোরে বলবেন না কে? আব্দুল্লাহ ইবনে আব্বাস আল্লাহ নবীকে স্বপ্নের মধ্যে দেখতে পেলেন। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাপজানেরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদা তুর্কি ঘোড়া বিনে আল্লাহ নবী টুকটুক করে চলে আসেন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর কাছে দাঁড়িয়ে গেলেন, সামনেতে দাঁড়িয়ে গেলেন। হুজুর আপনি একটু দাঁড়িয়ে যান, হুজুর আপনি একটু দাঁড়িয়ে যান, কতদিন আপনাকে দেখি না হুজুর, কতদিন আপনাকে দেখিনি হুজুর, হুজুর আপনি একটু দাঁড়িয়ে যান, আপনার সাথে দুটো কথা বলি, আপনাকে একটু দেখবো হুজুর। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আমার জানিয়ে দেন, ও বাবা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আজকে নয় বাবা, অন্যদিন হবে বাবা, আজকে একটু তাড়া আছে, আজকে একটু জলদি আছে, হুজুর বিয়াদবি মাফ করুন, আপনি একটু দাঁড়িয়ে যান, আপনি একটু দাঁড়িয়ে যান, আপনাকে একটু দেখি হুজুর, আপনার সাথে দুটো কথা বলি। আমি ইবনে আব্বাস কতদিন আপনাকে দেখে না হুজুর, আপনার জন্য মনটা কাঁদে, আপনার জন্য অন্তরখানা কাঁদে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আমার জানিয়ে দেন, ও বাবা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ দ্বীনের জন্য যে দান করেছে বাবা, যে দান দিয়েছে বাবা, আল্লাহ রাব্বুল আলামিন এত খুশি হয়ে গিয়েছে, এতটা রাজি হয়ে গিয়েছে। আমি নবী আল্লাহ রাব্বুল আলামিন আমার উসমানের জন্য আল্লাহ পাকে জান্নাতে ওলিমার ব্যবস্থা করে দেন, ওলিমার ব্যবস্থা করে দেন। আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকে জান্নাতে আমার উসমান
রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওলিমায় হাজির দিতে যাচ্ছি। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। উসমান যে দান দ্বীনের জন্য করেছেন, জান্নাতে আল্লাহ ওলিমার ব্যবস্থা করেছেন। জোরে বলুন। আমি একটু জান্নাতে আমার উসমানের ওলিমায় হাজির দিতে যাচ্ছি। ইবনে আব্বাস, আজকে পথ ছেড়ে দাও, আজকে কথা হবে না, অন্যদিন কথা হবে। সেই হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু ওমর ফারুকের কবর খোঁড়াটা দেখছে, হঠাৎ করে কাঁধে একটা পিছন দিকে কে যেন হাত রেখে দিল। তাকিয়ে দেখে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখ থেকে টপ টপ করে পানি ঝরছে আর বলছেন, এই ইবনে আব্বাস, আমি আলী জানতাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি জানতাম হুজুরের পাশের এই জায়গাটায় অন্য কেউ শুতে পারবে, যিনি শোবে উনি হযরত ওমর। এটা আমি আলী আগে থেকেই জানতাম। বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলা গেল না? সেই সাহাবাদের দিকে দাবি করলে হয় না, দাবি করার লোক অনেক পাবেন, মানার লোক কম পাবেন। ছেলেরা, ভাইয়েরা, তরুণীরা, যুবকেরা হই হই করলে হয় না। মহব্বতের জায়গায় নিজেকে মজবুত করো, হুজুরের ভালোবাসা তৈরি করে। সাহাবাদের দিকে দেখেন, প্রেম, মানা, ভালোবাসা কিভাবে তারা দিয়েছে। বলুন আলহামদুলিল্লাহ। জোরে বলা গেল না? আল্লাহ আমাদের কবুল করেন, আল্লাহ আমাদের করে সেই পথে সেই রাস্তা আরোহী করে। বলুন আমিন। জোরে বলেন আমিন। জোরে বলে আল্লাহুম্মা আমিন। একটু দুরূদ শরীফ আল্লাহুম্মা। আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। कहते ये फूलों की निदा, अल्लाहु अल्लाह, अल्लाहु अल्लाह। कहते ये फूलों की निदा, अल्लाहु अल्लाह, अल्लाहु अल्लाह। कहते ये फूलों की निदा, अल्लाहु अल्लाह। असजान की पत्तों ने कहा अल्लाहु अल्लाह, अल्लाहु अल्लाह, अल्लाहु अल्लाह, अल्लाहु अल्लाह, अल्लाहु अल्लाह। कहते ये फूलों की निदा, अल्लाहु अल्लाह, अल्लाहु अल्लाह। बादल ने आसमां पे लिखा अल्लाहु अल्लाह, अल्लाहु अल्लाह। बादल ने आसमां पे लिखा अल्लाहु अल्लाह, अल्लाहु अल्लाह। बादल ने आसमां पे लिखा अल्लाहु अल्लाह। बादल ने आसमां पे लिखा अल्लाहु अल्लाह। पर्वत की कतरों की निदा अल्लाहु अल्लाह, अल्लाहु अल्लाह, अल्लाहु अल्लाह, अल्लाहु अल्लाह, अल्लाहु अल्लाह। कहती ये फूलों की निदा अल्लाहु अल्लाह, अल्लाहु अल्लाह, अल्लाहुम्मा। वो सूरा यासीन, वो सूरा रहमान,
सूराए रहमान, वो सूराए यासीन हो सूराए रहमान, सूराए रहमान, वो सूराए यासीन हो सूराए रहमान, वो सूराए यासीन हो सूराए रहमान। कुरान के लफ्ज़ों के सदा अल्लाह 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 अल्लाहुम्मा सल्ली अला